আলাইকুম। 4 জানুয়ারি শনিবার দুপুরে বুসাগঞ্জ উপজেলা 2 নং ঈশানিয়া, 3 নং মুর্শিদাহাট ও 4 নং আটগাঁও ইউনিয়নে প্রায় 700 শতাধিক শীতার্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কম্বল বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য, বুসাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, 2018 সালে দিনাজপুর 2 বিরল বুসাগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রাপ্ত জননেতা আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিস্তারিত দেখুন মোহাম্মদ আসাদ আলীর প্রতিবেদনে। আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সকলকে নিয়ে, সকল ধর্ম বর্ণ মানুষকে নিয়ে আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্র হয়ে এই দেশটাকে একত্র করে আমরা আমাদের কর্মযোগ্য চালাতে চাই। আমরা মানুষকে নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আন্তরিকতা নিয়েই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে রাখতে চাই। গত 5ই আগস্ট দেশে একটা পরিবর্তন এসেছে। আমরা একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দানবীয় সরকারের হাত থেকে জাতীয়তামুক্ত। আমরা কিন্তু দীর্ঘ 15.5 বছর লড়াই করেছি মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য। বিগত দিনে অসহায় কষ্ট মানুষের মাঝে যিনি বারবার আপনাদের পাশে দাঁড়িয়েছেন, ঈদুল ফিতরের সময়, বন্যার সময়, বিভিন্ন সময় যখন এই বাংলাদেশের দুর্যোগ এসেছে, সেই দুর্যোগের সময় যিনি সবসময় মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের 11 জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী, যিনি বিগত 18 সালে নির্বাচন করেছেন, যে নির্বাচনে আপনি আমি কেউ সেই ভোটে অংশগ্রহণ করতে পারিনি। আজকে অনুষ্ঠানের বর্তমানে আল্লাহ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন 3 নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বৈদ্যুজ্জামান বাবু। দৌলা গ্রামের সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমাদের এই সন্তান জনাব আল্লাহ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক সাহেব। মহিলা প্রশ্ন দিবে তো ফ্রি বাসের মাংস রান্না হয়েছে কত যাদের হাতে যাদের হাতে থেকে 0 এবং 4 নম্বর স্বেচ্ছাসেবক রহিমুল ইসলাম পেট্রু। আশা আকাঙ্ক্ষা যে আছে প্রধানত আপনাদের মাহফুজ সিদ্দিক এমনকি আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে টুকুন আছে, সেই টুকুনগুলো আমি আমার কথা শেষ করলাম। সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপস্থিত উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম নজরুল ইসলাম, উপজেলা উপস্থিত হয়েছেন। এই জন্য আমাদের বিএনপির উপজেলা বিএনপির পক্ষ থেকে